যেখান থেকে পারো দাও, তবে হ্যাঁ কোনো ধার করা চলবে না, কারো কাছ থেকে নেওয়া চলবে না, আর আমিও টাকা দেবো না। দেখি তোমরা কোত্থেকে টাকা পাও। তবে হ্যাঁ, কৌশিককে আমি ফোন করে বলে দেবো, দেখো কৌশিক, তোমার মেয়ে যদি কোনো বায়না ধরে আর তুমি যদি সেটা মেটাও, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি রে তুমি কি ভাবো? হ্যাঁ, আমার কোনো বুদ্ধি বলে কিছু নেই? হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাব, আমি উপহার দেওয়ার জন্য বাবাকে ফোন করে টাকা চাইবো? মানছি আমার শ্বশুরমশাই গিফটে, তাই বলে আমি এরকমও কাণ্ড কারখানা করবো না, ঠিক আছে? তাই তো। বাবা, ও বাবা, আপনি কি তাহলে কিছুই দেবেন না? না, কিছুতেই দেবো না, দেবো না, দেবো না, দেবো না। আমরা হার নেব 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 নেব। কিছুতেই পারবে না। আমার প্রাণ থাকতে আমি দেবো না, দেবো না, দেবো না। তোমার প্রাণ থাকতেই তুমি দেবে? আমি তো বললাম আমি দেবো না। আমি তো লেগেছে ঝগড়া, লেগেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে জ্যাঠাই, আমি বলছি কি একটা মধ্যস্থতা করো, মানে 60-70 না হোক, কিছু দাও। হ্যাঁ এই তো কিছু দিলেই হয়ে যায়। বড় জোর আমি 1000 টাকা দিতে পারি, এর বাইরে আর কিছু নয়। হ্যাঁ, কত? 1000। আমি যাচ্ছি। এই ধরো ভালো থাকি। ও জ্যাঠাই, তোমারই তো দাদা, তুমি 1000 কি রে? কি গো জ্যাঠাই? 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি হবে? আমি তোমার মুখ দেখবো 1000 টাকায়? দেখেছো দেখেছো, ছোটদের সামনে কি সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। তা তুমি সুযোগ দিচ্ছ তাই বলছে, যেখানে যা দেওয়ার কথা তুমি সেটা করবে না, সেই কর্তব্যটুকু করবে না, তাহলে বলবে না? বড়দা, এই আমাদের পরিবারের একটা সম্মান নেই? হ্যাঁ। 1000 টাকা? ঠিকই তো। আরে সম্মান কি কিছু দেওয়ার উপর নির্ভর করে? কে হার দিল, কে বালা দিল, এর উপরে কি সম্মান নির্ভর করে? না না, ওসব আমি বিশ্বাস করি না। আর এইগুলো তোমাদের আজ পর্যন্ত আমি শেখাতে পারলাম না। না পারোনি তো, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, দেওয়ার সময় তুমি একবারে কিছুই দিতে চাও না। ও এটা ঠিক না বড়দা। হ্যাঁ মানে তাই বলছিলাম যে আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে কন্ট্রিবিউট করি, না হয়তো আমার টাকা তুমি নেবে না, কিন্তু তোমার বোনের টাকা, ওর টাকা নিতে তো আপত্তি নেই। তুমি কি মনে করো আমার কি এই সোনার টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই? তোমার যখন আছেই, তাহলে দিচ্ছ না কেন? জ্যাঠাই দিয়ে দাও, এরা কিন্তু ছাড়বে না তোমায়, বুঝতে পারছো না? এরা আমিও 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 দিয়ে দাও জ্যাঠাই। মানে আমি কিছুতেই দেবো না, এটা আমার নীতির প্রশ্ন। আরে এর মধ্যে আবার নীতিটা কোত্থেকে এলো? কি নীতি বোঝা মুশকিল। আমি তোমাদের মতো অত দুর্নীতিগ্রস্ত নই। আমি দুর্নীতিগ্রস্ত? তাছাড়া আবার কি, তোমরা দুর্নীতিগ্রস্ত না? যেন তেন প্রকারেণ আমার কাছ থেকে টাকা আদায় করাই হচ্ছে তোমাদের লক্ষ্য, তোমাদের মোক্ষ। আরে এই সমস্ত কাজের লিডারকে জানো? এই যে এইটা, এই বুড়িটা। খবরদার, খবরদার বলছি, বাজে কথা বলবেন আমার নামে, একদম বাজে কথা বলবেন। আমি অনেকক্ষণ ধরে শুনেছি, আর কিন্তু আমি শুনবো না, আর শুনবো না আমি। মা লক্ষ্মী তো বলেছে তোমার থেকে টাকা নেবে তবে ছাড়বে। হ্যাঁ দেখো, টাকা নেবে। দেখি গুনগুন আমার কাছ থেকে কি করে টাকা নিতে পারে। আমি যখন বলেছি তখন আমি নেব নেব নেব, আর আমি কিছুতেই নেমন্তন্ন বাড়িতে না ওই হার ছাড়া যাবো না, এই বলে রাখলাম তোমাকে জ্যাঠাই। ব্যাস, তাহলে ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, দেখি তোমরা আমার কাছে কি করে টাকা আদায় করতে পারো। তুমি যতই না খেয়ে থাকো, যতই তুমি দিনরাত শুয়ে থাকো, টাকা আমি আর কিছুতেই দেব না। এ তো দেওয়ার তো কোনো শেষ হবে না। এরপরে বলবে যে এর বিবাহ বার্ষিকী, তাকে কানের দুল দিতে হবে, তারপরে কার পইতে তাকে সব বড় বড় বাসন দিতে হবে। দেওয়ার তো কিছু নেই, দিতে দিতে তো সব স্রোতে ভেসে যাবে, সব তলিয়ে যাবে একেবারে, তখন তো কিছুই থাকবে না। নিজেরা তো রোজগার করো না, সব অন্যের পয়সায় ফুটুনি করছো। বেশ করেছে, যারা রোজগার করে তাদের পয়সা ফুটানি করবে না তো কার পয়সায় ফুটানি করবে? হ্যাঁ, বড় মাঝে রোজগার করে আর বেশ করেছে, মেজো মাঝে কামায় না সেটাও বেশ করেছে, ছোট মাঝে কামায় না সেটাও বেশ করেছে, আর বৌদি ভাইও যে কামায় না সেটাও বেশ করেছে। আর আমিও ঠিক করছি, আমিও কামাবো না, আমিও রোজগার করবো না। আচ্ছা গুনগুন, হয়েছে তো কথা? না না ঠিক ঠিক। কি হয়েছে?
আরে মজা করতে করতে এরকম সিরিয়াস হয়ে যাচ্ছ, জ্যাঠাইয়ের সাথে এইভাবে কথা বলছো? উনি এমন কিপটে, ওনাকে শুনতে হবে। আর যখন জ্যাঠাইয়ের কাছে টাকা আছে তখন জ্যাঠাই দেবে না কেন? হ্যাঁ, আমাদের কত প্ল্যান প্রোগ্রাম ছিল, ভেবেছিলাম যে এই একটা ইনভিটেশনের জন্য একটা নতুন জামাও কিনে নেবো সবাই মিলে। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, আমি আর বাঁচতে চাই না, মৃত্যুই আমার শ্রেয়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই আরে আরে দাঁড়াও দাঁড়াও বড়দা, আরে বড়দা প্লিজ প্লিজ যেও না প্লিজ, আরে বসো, একটু বসো না, বসো প্লিজ বসো। না, আমার আর কোনো বসার ইচ্ছেই নেই, আমি আর বসবো না, আমি ঘরে যাচ্ছি। আর শোনো, আমাকে কেউ ঘর থেকে ডাকবে না, আমার কাছে আর কিচ্ছু নেই, আমি আর কিছু দিতে পারবো না। আমার কাছে ওই যা ধরো গিয়ে ওই কী বলবো, ওই কী বলবো, এই না এটাই থাক, এই 1000 টাকা আছে দিচ্ছি, ধরো এই আমার কাছে আছে, এর বেশি আমার কাছে নেই, নিতে হলে নাও, এই রাখলাম না। জ্যাঠাই শোনো, এই যে 1000 টাকা তুমি রেখেছো, এই 1000 টাকা বরঞ্চ তুমি নিয়ে নাও, তুমি আমাদের 50,000 টাকাটা দিয়ে দাও। আর তোমাকে ওই 50,000 টাকাটা না দিতে হবে হবে হবে। দেবো না দেবো না দেবো না। দেখি তুমি কিভাবে টাকাটা না দাও। মুনমুন চুপ কর, চুপ করো। বাবা কি হবে গো মিষ্টি, এ তো দেখছি রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। বুঝতে পারছি না, যাওয়াটা বোধ কি জানি, যাওয়াটা বোধ হবে কি না না। দেখো, মা কিন্তু ওই 1000 টাকা নিয়ে যাবেন না, হ্যাঁ, আর ওই ফিনফিনে আংটিও মা দেবেন না। মা তো বলে দিয়েছে হাট ছাড়া যাবেনই না। হাট ছাড়া? কি মা, তুমি কি পিসি ঠাম্মাকে বলেও দিয়েছো হাটটা নিয়ে যাবে? কি হয়েছে? হ্যাঁ আমি বলেছি, পিসিমাকে বলেছি আমি সোনার হার নিয়ে যাব, জোর দিয়ে বলেছি যাব নিয়ে। জাঁক করে বলে। হ্যাঁ, সেখানে তুমি যদি হার না দাও তাহলে আমাকে লোকের কাছে ধার দেনা করেই নিতে হবে। যেখান থেকে পারো করো, আমি তো বলে দিলাম আমি দেবো না। তোমার কথার কি দাম আছে? কি দাম আছে? হ্যাঁ, তুমি কি কোনো রোজগারপাতি করো যে তুমি বলো যে এটা দেবে ওটা দেবে এটা দেবে ওটা দেবে? হ্যাঁ, জিনিস দেবে, টাকা রোজগার করার ক্ষমতা হয়, জিনিস দেবে, হার দেবে, হার হার। এত অপমান করছো তুমি আমাকে, এত অপমান করছো। দিদ জন্য আমাকে কিরকম অপমান করছে, কি করেন বড়দা আপনি? বৌদি তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, তুমি মুখ ফুটে বলেছো তো হার দেবে, তুমি হারই দেবে। এই উপলক্ষে যদি এবারের কেউ 1000 টাকা বেশি দেয় তাহলে তাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ, আমি গৃহত্যাগী হব। বেশ, তো তুমি যদি পুরো টাকাটা দাও তাহলে তুমি গৃহত্যাগী হবে না তো? আমি দেবো, আমি দেবো, আমি দেবো। আরে কি আশা, আরে আমি তো দেবই না। তুমিই দেবে। দেখা যাক, এই রইল চ্যালেঞ্জ। আমার পরিবার যদি পুরো বসে থাকে তাহলেও আমি টাকা দেব না। আরে দুর্জনের তো ছলের অভাব হয় না। তোমরা এই দুর্জনগিরি করে আমার কাছ থেকে টাকা নেবে, সেটা তো হবে না। আমি টাকা দেব না, এটাই হচ্ছে আমার শেষ কথাই বলে দিয়ে গেলাম সবাইকে। আরে তখন থেকে অপমান করে চলেছে, একবার বলছে দুর্নীতিগ্রস্ত, একবার বলছে দুর্জন। পটকা, প্লিজ সামথিং, পটকা কিছু তো করো। কি করা যায় বলো তো, কিছু বুঝতে পারছি না। কি করা যায় বলো তো, মানে আমরাও তো ভেবে কুল পাচ্ছি না, কি করা যায়? কি ফিসফিস করছে এখানে? জ্যাঠাই তো রেগে চলে গেল, কি যে করো তোমরা। এই তুমি চুপ করো তো, আমাদের মধ্যে একদম ঢুকবে না তুমি। বাহ, আমি আসবো না তো, মনে থাকবে তো? ঠিক আছে, আমি তোমাদের মধ্যে থাকবো না, আমায় কিচ্ছু বলতে আসবে না কিন্তু তোমরা কেউ। বয়ে গেছে আমার। আচ্ছা চুপ কর না বাবিন, সব বিষয়ে তো তুই ওকে বলতে দে না, ও কি বলো তো তুমি। মানে আমি বলছি কি, এত বড় মুখ করে বলেছি তো যে জ্যাঠাই থেকে টাকাটা নেব, তো আমাদেরকে কিন্তু সেটা করতে হবে। হ্যাঁ, মানে একটা প্ল্যান করতে হবে, বুঝেছো? প্ল্যান? কিসের প্ল্যান? আমরা তো সবসময় কিছু না কিছু প্ল্যান করতেই থাকি, এটা কি প্ল্যান? কাজ নেই তো। আমরা তো বলে দিয়েছি না যে টাকাটা আমরা জ্যাঠাইয়ের থেকেই নেব, বড় মুখ করে। হ্যাঁ, তো জ্যাঠাইয়ের থেকেই কিছু করে একটা আমাদের টাকাটাকে আদায় করতে হবে। তুমি তো চ্যালেঞ্জ করে দিলে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না কি করে নেবে টাকাটা। হ্যাঁ, আমিও কিছু বুঝতে পারলাম না। এই গুনগুন, তুই মাঝে মাঝে কি বলো না, আমার কিছু মাথায়। ও বৌদি ভাই, যা বলেছি ঠিক বলেছি, আমাকে একটু ভাবতে দাও, একটু টাইম দাও। মেজো, মেজো, আমার জন্য চাল নিবি না? আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আজ থেকে আমি অনশন করব। হ্যাঁ, একদম অনশন করব। ওফো, জ্যাঠাইয়ের জন্য সবসময় যে এত কষ্টে থাকবো আমরা, আনন্দ করতে পারবো না, এমনটা কিন্তু হবে না।
আমি এখন বলেছি আমি জ্যাঠাইয়ের থেকেই টাকাটা নেব, আর সেই টাকা দিয়ে আমরা গয়না কিনবো, সেটাই হবে। তুমি মা লক্ষ্মী জানো না ওই লোককে তুমি চেনোনি। ও যদি দেখে আমি না খেয়ে মরে যাচ্ছি, দেখবে তবু দেবে না। বালাই ষাট, না খেয়ে কেন মরবো? হ্যাঁ, দিব্যি খাবো, পেট ভরে খাবো আমরা, আর তুমিও তাই। না না, আমার খাওয়া হবে না, আমি খাবো না, আমি খাবো না। এই অপমানে শুধু আমার দু চোখ বেয়ে জলই চলে আসছে। আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না মা লক্ষ্মী। আরে আমরা আছি কি করতে? বললাম তো ধার করতে বেরোচ্ছি, দাঁড়াও না তুমি। আচ্ছা বাবা, তুমিও এখন ওদের সাথে? হ্যাঁ, ধার করতেই বেরোবো। এই পটকা, তুইও বেরো, আমিও বেরোবো। কিছু নিশ্চয়ই জোগাড় হয়ে যাবে। আরে না না, আমি তো বলছি মানে যদি কিছু লাগে আপাতত আমরা না, আগে দাঁড়াও। আগে ওই তো পটকা বলছে যাবে, আমিও কিছু দেবো। আগে বাইরে গিয়ে দেখি ধারটার করে কি হয়, তারপর যদি কিছু বাকি থাকে তখন তুমি। এই তো বাবিনও বলছে কিছু দেবে। হ্যাঁ দেবো তো। ওদিক হয়ে যাবে, হয়ে যাবে, তুমি চিন্তা করো না, হয়ে যাবে। না না, ধার করবে কেন? তোমরা যে টাকা দাও না ওনাকে, তার থেকে আলাদা আলাদা করে টাকা উনি জমান, সেটা আমি জানি। উনি যদি টাকা না দেন, আমার যদি গয়না কেনা না হয়, আমি যাবো না, তার কথাও না, বলে দিলাম। ওহো, চিন্তা করছো কেন? আমি বললাম তো, টাকাটা তো তোমার বরই দেবে। শুধু তোমরা দেখবে আমি ওই বুড়োর কাছ থেকে কিভাবে টাকাটা আদায় করি। খুরকুরু খুরকুরু